হে বন্ধুরা, আজকের পার্টিকুলার ভিডিওতে আমরা দেখবো আমরা কীভাবে WBJEE 2025 ফর্মটা ফিল করতে পারি। বাংলাতে এই পার্টিকুলার ভিডিওটা আছে, খুবই এক্সপ্লেনেশনে আমরা বুঝবো কী কী ইম্পর্টেন্স জিনিস, কী ডকুমেন্ট আপলোড করতে হবে, কত কেবিতে কী আপলোড করতে হবে, কীভাবে যে আমরা WBJEE ফর্মটা ফিল আপ করবো, অ্যাপ্লিকেশন ফর্মটা। এই ভিডিওটা স্টার্টিং টিল দি এন্ড দেখবেন, ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলো শুরু করি। সবথেকে প্রথমে বন্ধুরা, যখন আপনারা কম্পিউটার স্ক্রিনে যাবেন তখন আপনারা WBJEE অফিসিয়াল সাইটে আসবেন। এটা আসার জন্য WBJEE ইন্টারনেটে সার্চ করবেন, WBJEE ক্লিক করবেন, অটোমেটিকলি আপনারা সাইটে রিডাইরেক্ট হয়ে যাবেন। ওখানে যাবেন এক্সামিনেশানসে, ওখানে জাস্ট ক্লিক করবেন, WBJEE অফিসিয়াল সাইটে আসবেন, উপরে নোটিশ দেখতে পারবেন। আপনারা নিচে দেখতে পারবেন বন্ধুরা, উপরে নোটিশটা দেখা যাচ্ছে, আর নিচে আপনারা দেখতে পারবেন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন। এখানে আপনারা ক্লিক করতে হবে। ক্লিক করার পর বন্ধুরা আপনারা অফিসিয়াল মেন পেজে এসে যাবেন। মেন পেজে আসার পর আপনাদের নিচে ক্লিক করতে হবে কি নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। মনে রাখবেন, নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন যারা লাস্ট ইয়ার দিয়েছিল তারাও নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করবে। তারপরে আগ্রিতে ক্লিক করবে। আগ্রি করার পর ক্যান্ডিডেট নেম দেবে, ফাদার্স নেম দেবে, মাদার্স নেম দেবে, ডেট অফ বার্থ দেবে, তাছাড়া জেন্ডার দেবে, আইডেন্টিফিকেশান টাইপ দেবে, মানে ভাবো কোনো আধার কার্ড, প্যান কার্ড, এইসব ডিটেলস দিতে হবে। নাম এভরিথিং কারেক্ট লিখবেন। মায়ের নাম স্পেলিং ভুল করবেন না, না হলে আপনি নেক্সট যখন কাউন্সেলিং করতে যাবেন তখন আপনারা সাইন ইন করতে পারবেন না। আমি আধার কার্ড, ভোটার আইডি কার্ড যা আপনার আছে সেটাই দিয়ে দেবেন। এনি আদার কার্ডে আপনি আধার কার্ড দিতে পারেন, ঠিক আছে। আর স্কুল আইডি কার্ড, এগুলো কোনো একটা যে আইডেন্টিফিকেশান টাইপ ওটা তোমায় সিলেক্ট করতে হবে, সেটা তুমি সিলেক্ট করে ওই নাম্বারটা এখানে ক্লিক করবেন। ওই নাম্বারটা যে হচ্ছে তোমরা নিয়ে যেতে পারো যেখানে এক্সামিনেশনটা হবে বা এইসব জিনিস তোমাদের লাগবে। তাছাড়া হচ্ছে কি এখানে কন্ট্যাক্ট ডিটেলসে নিজের নাম্বার দেবেন। এই নাম্বার থেকে আপনি নেক্সট টাইমও লগ ইন করতে পারবেন। তো এই নাম্বার আর ইমেল অ্যাড্রেস খুব ভালোভাবে দেবেন, যে নাম্বারটা আপনারা এক্সামিনেশনের এন্ড অবধি নিজের হাতে রাখবেন। এই নাম্বার আর ইমেল অ্যাড্রেসটা আপনারা নিজের পাসওয়ার্ড সিলেক্ট করবেন, কন্ট্যাক্ট ডিটেলস এখানে সেট করবেন। যে কন্ট্যাক্টের পাসওয়ার্ড দেওয়ার জন্য একটা এক্সাম্পল, যেমন ক্যাপিটাল বিবেক @1234 এরম একটা কোনো একটা পাসওয়ার্ড দিতে পারেন, যেখানে আপনার একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার এইসব নিতে হবে। তাছাড়া ওটিপি আসবে, ওটিপি আপনার ইমেল অ্যাড্রেসে আপনার ফোন নাম্বারে আসবে, এটা ভেরিফাই করতে হবে। যেমনি আপনি এটা ভেরিফাই করবেন, এটা সেট হয়ে যাবে আপনার আইডির সাথে। তারপরে আপনারা এই পেজে আসবেন। এই পেজে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন কি কতগুলো একটা জিনিসগুলো আছে আমাদের কমপ্লিট করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করতে হবে, অ্যাড্রেস দিতে হবে, এইসব ডিটেলসগুলো তোমাদেরকে সেট করতে হবে, ঠিক আছে। তারপরে আমরা এখানে আগে যাব। আগে যে আমরা দেখতে পাচ্ছি কি যে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব, আপনাদের জেন্ডার সিলেক্ট করব, আধার কার্ড ডিটেলস দেবো, কী রিলিজিয়ন দেখবেন। আপনারা যখন ডমিসাইল ইয়েস লিখবেন আপনার ক্যাটেগরি আসবে, আপনারা আদার স্টেট লিখবেন অটোমেটিকলি আপনার কাছে ক্যাটেগরি আসবে না। রিলিজিয়ন আপনারা সেট করবেন, আমি হিন্দু, যেমন হিন্দু লিখলাম, যা রিলিজিয়ন সেটা লিখবেন। কোথায় দিকে কোন স্টেট আপনার দেখলেন, আদার স্টেট দিলেই আপনাদের জেনারেল ক্যাটেগরি, আর ইন স্টেট দিলে আপনারা সবকটা ক্যাটেগরি দেখতে পাচ্ছেন। তো মনে রাখবেন ইন স্টেট ক্যান্ডিডেটসদের জন্যই ক্যাটেগরি আছে। তাছাড়া আপনারা যা দেবেন পরে আপনার, যা আমরা একটা লাস্ট ভিডিওতে বলেছিলাম 18 মিনিটের ভিডিওতে, কি আমরা সব বুঝিয়ে দিচ্ছি কার কী চেঞ্জ করা যেতে পারে। তারপরে EWS দিয়ে তারপরে আমি নো দিলাম ডিসেবিলিটি, আর এখানে আমি TFW ইয়েস লিখছি। এখন ইয়েস দিলে পরে আপনি নো করতে পারবেন, বাট আপনারা এখন নো করলে পরে ইয়েস করতে পারবেন না, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখতে হবে কি এখন নো করলে পরে ইয়েস করা যাবে না, বাট এখন ইয়েস করলে নো করতে পারবে। আর ইয়েস করলে আপনারা 100 টাকা ফর্মে কম পে করতে হবে। তাছাড়া ইনকাম ক্যাটেগরি আপনাদেরকে বিলো 2.5 লাখ লিখতে হবে। মনে রাখবেন আপনারা ইয়েস লিখলে বিলো 2.5 লাখ। আপনারা ভাবুন ইয়েস লিখছেন, নো লিখছে, মানে ইয়েস লিখে তারপরে লিখছেন অ্যাবাভ 2.5 লাখ, অটোমেটিকলি আবার আপনি নর্মাল স্টুডেন্ট হয়ে যাবেন, আর TFW ক্যাটেগরি হবে না। বিলো 2.5 লাখ হচ্ছে ক্যাটেগরি, TFW ক্যাটেগরি। তাছাড়া আপনারা ক্লাস 12 কি দিয়েছেন, দিলে আপনি ইয়েস লিখবেন, কোথায় থেকে দিয়েছেন তার স্কোর লিখতে হবে, 10-12 লিখতে হবে। এইগুলো এখন ভেরিফাই করা যায় না, এইগুলো আবার কাউন্সিলিংয়ে আবার ফিল করতে হয়। কোন বোর্ডে দেবেন ওটাও লিখবেন, কি আপনারা 12 কি পাস করে গেছেন কি পাস করবেন, ওই ডিটেলসে লিখে সেভ অ্যান্ড নেক্সট করবেন, ঠিক আছে। নাম্বার এখন লেখার কোনো দরকার নেই। তারপরে অ্যাড্রেস দেবেন, প্রেজেন্ট অ্যাড্রেস আর আপনার পার্মানেন্ট অ্যাড্রেস। পরে যে আপনি এটা চেঞ্জ করতে পারবেন না, মনে রাখবেন এটা অ্যাড্রেসটাও ঠিকভাবে দেবেন। ইফ আপনাদের একটাই অ্যাড্রেস আছে দেন সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস করে দেবেন। প্রেজেন্ট অ্যাড্রেস আর দুটো অ্যাড্রেস দিতে হবে, ঠিক আছে। তারপরে আমরা যখন মুভ করে আমাদের এক্সাম সেন্টার সিলেক্ট করব। কোন এক্সাম সেন্টার, যেমন আমি কলকাতায় থাকি, আমি নিজের আশেপাশে কলকাতার 3টে এক্সাম সেন্টার। আপনি বিহারে থাকেন, বিহারের পাশে যেমন আসানসোল এইসবের সেন্টার দেবেন। আর এই বছর আদার স্টেটও আছে, যেমন ত্রিপুরা, তারপরে আগরতলা, এসবেও আপনাদের এক্সাম সেন্টার হচ্ছে। ওই এক্সাম সেন্টারগুলোও সিলেক্ট করতে পারেন আপনারা ওদিক থেকে এক্সামটা দিচ্ছেন, দেন খুবই ভালো হবে, ওকে।
তারপরে যখন আমরা মুভ করছি আমাদেরকে একটা ফটোগ্রাফ দিতে হবে, ফটোগ্রাফ 200 KB আর সিগনেচার 30 KBর ভিতরে আনতে হবে। তো আমার কাছে একটা ছবি আছে, ছবির একটু কেবিটা হাই, তখন আমি কি করব, আমি এখানে যাব ইন্টারনেটে যে সার্চ করব রিডিউস ইমেজ সাইজ রিডিউস করব। এখানে আমরা কি লিখব, রিডিউস ইমেজ সাইজ, ভুল করে আমি রিমুভ PDF সাইজ লিখে দিলাম, ওকে কোনো কথা নেই, ইমেজ সাইজ লিখব। প্রথম সাইটে যাওয়ার পর এখানে আমরা সিলেক্ট করব ইমেজটা, যেমন এক্সাম্পলে আমার কাছে যে ইমেজটা আছে ওটা আমার একটা ছবি। তো আমি এখানে দেখতে পাচ্ছি আমার একটা ছবি, এই ছবিটার হচ্ছে সাইজ বড়, আমি রিসাইজ করলাম, আমি দেখতে পাচ্ছি আমি 17 KBতে পেয়ে গেছি। এবার আমি কি করব, সেটাকে চুজ করে ওই ছবিটাকে আপলোড করে দেবো। ওকে, ঠিক আছে, তো আমরা আপলোড করে দেবো, নিজের ডাউনলোড সাইডে যাব, ওখানে আপলোড করে দিলাম। অটোমেটিকলি সিগনেচারটা আপলোড করবেন, আমি তো এখানে নিজের ইমেজ আপলোড করে দিচ্ছি, বাট আপনাদের এখানে কোথায় কী আপলোড করতে হবে, নিজের সিগনেচার। তো আমার তো দুটোই 30 KB, আমার ইনস্ট্যান্সের জন্য আমি কারেন্টলি এখানে এটা আপলোড করলাম। মনে রাখবেন আপনাদের সিগনেচার লাগবে, ছবি লাগবে না, জিনিসটা মনে রাখবেন, ঠিক আছে। তখন আমরা চলো ভিডিওটা শুরু করি। আগে চেয়ে দেখি এমনি আপনাদের ইমেজটা লাগছে কতটা, 200 KB, আর এটা লাগছে আপনাদের রিডিউস ইমেজ সাইজটা একটু এদিক ওদিক করলে আপনার সাইজটা কমে যাবে, ঠিক আছে। তারপরে এখানে মনে রাখবেন যখন আপনাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি এখানে ফাইনালাইজ করছেন, এভরিথিং 3 বার করে পড়বেন, এক না 3 বার করে পড়তে হবে, কোনো জিনিস মিস করে যেতে পারো না তুমি। ওকে, ইফ তুমি কোনো জিনিস এখানে মিস করে যাও বা ভুল করে দাও, পরে চেঞ্জ করতে পারবে না। এইটা সাবমিট করার আগে 3 বার দেখতে হবে, TFWS লিখলে বিলো 2.5 lakhs, নো লিখলে অ্যাবাভ 2.5 lakhs, নিজেরই কন্ট্রাডিকশন দেবেন না। তারপরে ছবি দেখে নিয়েছি, সব কিছু দেখে নিয়েছি, সিগনেচারে আমার ছবি দেখাচ্ছে, আপনার এখানে সিগনেচার দেখাবে, আমার ছবি দেখাচ্ছে, ঠিক আছে। আমরা সব কিছুই ভরে দিয়েছি, কনফার্মেশন দেওয়ার আগে 3 বার করে ভেরিফিকেশান করতে হবে। তখন এর আগে তখন আমরা কি করব, অনলাইন পেমেন্টে ক্লিক করব, ঠিক আছে। অনলাইন পেমেন্টে পে ফি করতে যাবো, পে ফি করার আগে এখানে আমরা সিলেক্ট করব, আমি HDFC সিলেক্ট করছি এক্সাম্পলে, আপনারা কিছুই সিলেক্ট করতে পারেন। তারপরে আমরা এখানে যাব কি যে হচ্ছে এখানে স্ক্যান অ্যান্ড পেতে আপনার QR পে করতে পারো, বা UPIতে পে করার জন্য UPIতে সিলেক্ট করে নিজের UPI ID দেবে, যেটা তোমার মোবাইলে থাকে, ওই UPI ID দিলে তুমি ওটা পেমেন্ট করতে পারো, ফোনপে নাম্বার দিতে পারো, গুগল পে নাম্বার দিতে পারো। তার সবথেকে সুবিধা হচ্ছে স্ক্যান অ্যান্ড পে করে পেমেন্ট করতে পারো। তাছাড়া বন্ধুরা, ইফ আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটা নিজের মোবাইলে ভরতে গেলে আপনাদের সিম্পল অ্যান্ড সোজা কাজ করতে হবে, ওটা হচ্ছে কি ডেস্কটপ সাইট করতে হবে। ডেস্কটপ সাইট করলে নিজের অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ভরতে পারবে মোবাইল ফোনেও, যেটা হচ্ছে গুগল ক্রোমের ডেস্কটপ সাইট। বন্ধুরা, এই ভিডিওটা পছন্দ হলে ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর অ্যাপ্লিকেশন ফর্ম ছাড়া আমরা অনেক কিছুই নিয়ে আসি নিজের পার্টিকুলার চ্যানেলে, সব কিছুই ইন টিউটোরিয়াল আর সব কিছুই আপনাদের ডিটেলসেই কথা বলি নিজের চ্যানেলে। ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আরেকটা ভিডিও দেখা হোক, তখন অবধি আপনাকে বলি আলবিদা, বাই বন্ধুরা।